আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দশমিকের অধ্যায়ের এই অঙ্কটা একটু দেখো সবাই। একটি বাঁশের 0.3 অংশ মাটিতে, 0.5 অংশ পানিতে। একটু খেয়াল করো, একটি লাঠি বা একটা বাঁশ বা একটা কাঠি, যেইটা হোক, কাঠি বলে, খুঁটি বলে, লাঠি বলে, এক এক সময় এক পরীক্ষা এক এক নামে আসতে পারে, সমস্যা নাই। 3 অংশ হলো মাটিতে, 3 অংশ মাটিতে, 5.5 অংশ পানিতে, 0.5 অংশ পানি। বাকি যে অংশ সেটা পানির উপরে আছে, সেটা পানির কোথায় আছে? উপরে আছে। আচ্ছা, তোমরাই ধরো এই যে একটা লাঠি বা খুঁটি আমরা এখানে দিলাম, আমরা এটাকে কি বললাম? এই অংশটা ধরো মাটিতে, এই অংশটা হলো পানিতে, এগুলো কি পানি। তাহলে বাকি অংশ উপরে আছে না, পানির উপরে আছে না? তাহলে এখানে হলো দশমিক কত অংশ? 3 অংশ বলছে মাটিতে, 5 বলছে পানিতে, তাহলে বাকি অংশ উপরে। বাকি আর কতটুকু আছে? তো আমরা আমাদের প্রথম কাজ হলো মাটি ও পানিতে কত অংশ আছে। একদম সহজ কাজ, মাটি ও পানিতে কত অংশ আছে। তাহলে আমাদের এই দুইটা অংশ যখন আমরা একসাথে করব, তখন আমরা কি করব? আমরা এখন এই দুইটা অংশকে একসাথে করব না? আর যখনই আমরা মাটি আর পানি একসাথে করব, তখন আমাদের কি করতে হবে? একসাথে করতে হলে কি করতে হয়? যোগ করতে হয়। কি করতে হয়? তখন আমরা মাটি আর পানির অংশটাকে আমরা যোগ করে দিলেই আমাদের প্রথম কয়ের উত্তরটা পেয়ে যাবে। আমরা শুরু করি। আমরা এই অঙ্কটি আমাদের ভগ্নাংশ অধ্যায়ে এরকম একটা অঙ্ক আছে, ওখানে হলো 2/1, 3/1, আর এখানে হলো দশমিক। একই অঙ্ক, একই নিয়ম। তাহলে আমরা কি মাটি ও পানিতে আছে 0.3 যোগ 0.5, ঠিক আছে, অংশ। এখন আমরা এটা এই পাশে যাই হোক, দেখো এই সমস্যাটি শুধু যে পঞ্চম শ্রেণীর জন্য, এটা চতুর্থ শ্রেণীতেও আসতে পারে। দশমিকের যোগ বিয়োগগুলো কিন্তু চতুর্থ শ্রেণীর জন্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখানে যোগটা করো, কিভাবে করবা? দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর, তাহলে তার কোনো সহজ নেই। 0.5 আর 3 কত? 8। আমরা লিখবো 0.8। যদি দশমিক পরে 2 অঙ্কের হয়, তখন কিন্তু আমরা অন্যভাবে করতে হবে। এটা দশমিকের পরে 1, দশমিকের পরে 1, তাহলে 5 আর 3 8, 0.08, 0.8, 0.8। এটা নিয়ে কারো কোনো কথা আছে? ক নিয়ে, খ নাম্বার নিয়ে কথা বললেন। খতে কি বলছে? পানির উপরে কত অংশ আছে। আচ্ছা, আমরা যে একটু আগে ম্যাপটা করলাম, সম্পূর্ণ খুঁটির কি এখানে একটা খুঁটি না দুইটা খুঁটি? একটা খুঁটি। কয়টা খুঁটি? একটা বাঁশ, একটা লাঠি, একটা কাঠি। আমি এভাবে আমরা চাপ দিয়ে ঢুকে দিলাম, কিছু অংশ মাটিতে ঢুকলো, কিছু অংশ পানিতে ঢুকলো, কিছু অংশ পানির উপরে থাকলো। এখন আমাদেরকে বলছে পানির উপরে কত অংশ আছে। তাহলে আমরা সম্পূর্ণ খুঁটি বা সম্পূর্ণ বাঁশ সম্পূর্ণ বাঁশ 1 অংশ। সেই 1 থেকে যখন আমরা এই দুইটা অংশ বিয়োগ করে দিব, মাটি আর পানির অংশটা বিয়োগ করে দিব, তখন যেটা থাকবে সেইটা তো পানির উপরের অংশ বের হয়ে যাবে নাকি? তাহলে আমরা এখন লিখবো পানির উপরে আছে। আগে আমরা এটাও লিখতে পারি, মনে করি সম্পূর্ণ বাঁশ 1 অংশ, 1। সুতরাং বাকি পানির উপরে আছে, পানির উপরে আছে। তখন আমরা 1 বিয়োগ, আমরা ওই যে 0.8, আমরা এই অংশটা বিয়োগ করলে আমরা কি পাবো? রেজাল্টটা পেয়ে যাবো। একটু দেখো 1 থেকে এখন এই বিয়োগটা কিভাবে করবা? হ্যাঁ, সোজার শিক্ষার্থীরা বিয়োগটা কিভাবে করবা? আমরা একটু দেখি। এখানে 1 লিখলাম, আর 8 কি এখানে লেখা যাবে না? কেন? হ্যাঁ, 8 হলো এখানে দশমিকের পরে। আমাদের পূর্ণ সংখ্যার ঘরে 0, পূর্ণ সংখ্যার ঘরে কি? তাহলে আমরা এই পূর্ণ সংখ্যা এই 0 আর এই দিকে লিখবো 8, কারণ দশমিকের ওই দিকে। তাহলে আমরা বিয়োগ করার সুবিধাটা এখানে কি দিব? একটা 0 দিব, আর এখানে একটা দশমিক দিয়ে দিলাম। এখন 0কে 10 দেবো, 10 থেকে 8 গেলে 2, 1, এখানে 1, 1 মিলে 0, আর এই দশমিকটা এখানে লিখে দিব। তাহলে কত হলো? 0.2 অংশ, 0.2 অংশ, 0.2। এবার আসে আমাদের গয়ে কি বলছে? পানির উপরে 2.6 মিটার হলে সম্পূর্ণ বাঁশটি কত মিটার? খেয়াল করে কথাটা, পানির উপরে 2.6 মিটার হলে। এখন কিন্তু আমরা পেয়ে গেছি পানির উপরে অংশ হিসেব করছি আমরা। আমাদের মাটি হলো 0.3, পানি হলো 0.5, আর পানির উপর হলো 0.2। এটা হলো অংশ, 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 অংশ। এখন এখানে কিন্তু আবার বলছে পানির উপরে 2.6 মিটার, ওই যে অংশটা
সেই অংশ অনুযায়ী ওই দিকের মাপটা হলো 2.6 মিটার। তাহলে সম্পূর্ণ এই বাঁশটি কত মিটার? সম্পূর্ণ বাঁশটি কত মিটার? আমরা তাহলে 2.6 কে আমরা 0.2 দিয়ে কি করব, ভাগ করব, তখনই আমরা পুরোটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব সম্পূর্ণ বাঁশটি 2.2 অংশের দৈর্ঘ্য। একটু খেয়াল করো, গ নাম্বার 0.2 অংশের দৈর্ঘ্য কত মিটার? 0.2 অংশের দৈর্ঘ্য কত মিটার? ওই যে 2.6। এখন আমাদেরকে তো সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বের করতে বলছে নাকি? তাহলে সম্পূর্ণ অংশ কত? এক সম্পূর্ণ না? সুতরাং এক সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, হ্যাঁ, দৈর্ঘ্য সমান সমান, এখন আমরা 2.6 কে ভাগ দিব 0.2 দিয়ে। এই ভাগটা একটু দেখো, এই পাশে দিয়ে আমরা এই ভাগটা আমরা একটু আগে কাজ করতে কিভাবে এখানে 10 সরাবো। ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আগে প্রথম কাজটা কি 10 সরানো। তো আমরা 10 কিভাবে সরাবো? কত দিয়ে গুণ দিলে 10 সরে যাবে বলো? 10 দিয়ে গুণ দিলে না, এই যে আমি দুই পাশে 10 দিয়ে গুণ দিয়েছি, কেন দিয়েছি? এইদিকেও 10 করে একটা সংখ্যা, এইদিকেও 10 করে একটা সংখ্যা বা অঙ্ক। তাহলে আমাদের এখানে তো 2 নাই, বা 2 দিয়ে এবার 10 গুণ 2 কত? 2 দশমিকটা সরে গেল, পূর্ণ সংখ্যা। এবার 2 দিয়ে 26 কে ভাগ করো, 13 দুগুণে 13। তাহলে সম্পূর্ণ বাঁশটি কত মিটার? 13। এটাই আমাদের উত্তর, ঠিক আছে? সম্পূর্ণ বাঁশটি 13 মিটার।